তাআলার অশেষ হামদ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার সেরা দিন, এই সপ্তাহের সেরা দিন জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিগত জুমায় এবং আজকের জুমার মধ্যখানে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখে দুটি অপশন আমাদের জন্য এখনো অব্যাহত রেখেছেন। সেটা হচ্ছে যে অতীতে যে সমস্ত অপরাধগুলো হয়েছে, করে ফেলেছি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এখনো তওবার দরজা, আল্লাহ তাআলার মাগফিরাতের রাস্তা তিনি উন্মুক্ত রেখেছেন এবং ভালো কিছু কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন এখনো সুযোগ অব্যাহত রেখেছেন। মৃত্যু হয়ে গেলে এই সমস্ত সব অবরুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, সূরা মুলকের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি প্রত্যেকটা জীবের জন্ম এবং মৃত্যু স্থির করে রেখেছেন। এটা পরীক্ষা করতে চান জন্ম ও মৃত্যুর এই মাঝের যে অবস্থা, সময়, এই সময়ের মধ্যে কোন ব্যক্তি অন্যের তুলনায় ভালো কাজ করছে, এটা আমি পরীক্ষা করতে চাই। অপর আয়াতটি আয়াত সূরা কাহফের আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলেছেন যে পৃথিবীতে আমি কিছু আকর্ষণ, যা কিছু আছে সেটাকে সুন্দর সুশোভিত করে রেখেছি, মানুষের কাছে আকর্ষণীয় করে রেখেছি। উদ্দেশ্য একটাই, মানুষকে আমি পরীক্ষা করতে চাই, আইয়ুহুম আহসানু আমালা, যে ওদের মধ্যে কে ভালো কাজ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিসে বলছেন, আর দুনিয়া হুলওয়াতুন খাদরা, দুনিয়া যে মিষ্টি এবং সাদা সবুজ, সবুজ জিনিসের প্রতি প্রাণীকুল আকৃষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য দুনিয়াটাকে সবুজ হিসাবে, খাদরা, সবুজ ঘাস দেখলে গরু, ছাগল, ভেড়া, জন্তু জানোয়ার আকৃষ্ট হয়, মানুষও যেহেতু আকৃষ্ট হয় দুনিয়ার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সবুজ হিসাবে চিহ্নিত করেছেন। আল্লাহু মুস্তাখলিফুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন, দুনিয়াতে আল্লাহ বাসের অধিকার দিয়েছেন। তোমাদের মধ্যে কে ভালো আমল করে বা করবে, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আমরা এখন পরীক্ষার অবস্থায় আছি। উল্লেখ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, রুফিআল কলামু আন সালাস, তিন ব্যক্তির জন্য কোনো কিছুই লেখা হয় না আল্লাহ তাআলার কাছে, ভালো এবং মন্দ কিছুই লেখা হয় না। এক ব্যক্তি হচ্ছে আনিস সাবি হাত্তা ইহতালাম, শিশু যতক্ষণ পর্যন্ত বয়সপ্রাপ্ত না হচ্ছে, যুবক না হয়ে যাচ্ছে, যুবক যুবতী না হয়ে যাচ্ছে। ওয়া আনিল মাজনুন হাত্তা উফিক, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার ব্রেনের ডিফেক্ট এবং পাগলামি দূর না হচ্ছে। ওয়া আনিন নাইমি হাত্তা ইস্তাইকাজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জেগে না যাচ্ছে। ঘুমের অবস্থায় সে যদি প্রকৃতই ঘুমে থাকে, এই অবস্থায় ফেরেশতা কলম উঠিয়ে নিয়ে রাখেন, কোনো কিছু লেখেন না। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি তাদের সিংহভাগই আমরা না ঘুমন্ত, না আমরা পাগল, না আমরা শিশু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কথা বুঝার, উপলব্ধি করার, অনুধাবন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। হাদাইনাহুম নাজদাইন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের বিবেক দিয়েছেন। এই বিবেককে যারা কাজে লাগিয়ে আল্লাহ তাআলার পরীক্ষার খাতাতে, আমরা যে পরীক্ষাতে উপস্থিত হয়েছি, এটাকে যারা সঠিকভাবে কাজ লাগায়,
তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা এই বিবেককে কাজে লাগায় না তাদেরকে বলেছেন অমানুষ, বরং অমানুষ থেকে নিকৃষ্ট। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জিন্ন ইনসানের অধিকাংশ এমন আছে যাদের জন্য আমি জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছি, বোধ শক্তি দিয়েছি, বোঝার চেষ্টা করে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, কিন্তু তার দ্বারা সঠিক কথা শুনে না, সঠিক বিষয় উপলব্ধি করার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি যদি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে ভালো মন্দ পার্থক্য করবে, কিন্তু সেটা করে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে এরা তার চাইতেও নিকৃষ্ট। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি এটা ধারণা যে অধিকাংশ লোক ভালো কথা শোনে কিংবা বোঝার চেষ্টা করে? না, বরং তারা কাল আনআম ওয়া আযাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পশুদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাই ওয়াল আরদ, আকাশ পাতালের যা কিছু সব মানুষের অনুগত। একটা গাছকে কাটেন, কোনোদিন বাধা দেবে না, গাছের গাছটি ঠিক বড় হবে, আতঙ্কে মরে যাবে না। একটা মুরগিকে জবাই করেন, অন্য মুরগিগুলো এসে ঠিক আপনার নিজের জায়গায় এসে আবার চোখ ফিরে চলে আসবে। গরু, ছাগল, মোষ যা কিছু পৃথিবীতে আছে মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা আল্লাহ তাআলার বিধান মেনে চলে। তারা বিক্ষোভ দেখায় না, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার শক্তি থাকলেও পালিয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা এদেরকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। চরম শীতে, প্রখর রৌদ্রে আপনার হালেক বলদকে যদি আপনি হুকুম দেন যে চল চাষ দিতে হবে, বোঝা টানতে হবে, লোড গাড়ি টানতে হবে, কোনো আপত্তি করে না। আল্লাহ তাআলা ওই ভাবনাটাই সৃষ্টি করেছেন যে মানুষের সেবা করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে যে বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, তারা সব কিছু মেনে চলে কি একমাত্র মানুষ। আল্লাহ তাআলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করবে, সে কিন্তু এই কাজটা করে না। এই দৃষ্টিকোণ থেকে মানুষ হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট। পশুকুল, প্রাণীকুল আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলে। মানুষ শুধু যেহেতু এদেরকে দুটো অপশন দিয়েছে পরীক্ষা করার জন্য, যে তুমি এই উত্তর লেখো না ওই উত্তর লেখো, তোমার স্বাধীনতা, এই স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ গোমরা হয়েছে। শয়তান এই সুযোগ গ্রহণ করেছে, মানুষকে ভুল পথে পরিচালিত করেছে। ভালো কাজ, অন্যের তুলনায় ভালো কাজের প্রতিযোগিতা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দার কাছে। আল্লাহ তাআলা আপনি যেটা পেতে চান সেটা আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন ভাবনা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভিন্ন ভিন্ন ভাবনা মানুষ, দুনিয়ার কোন মানুষের ভাবনার সাথে মিল নাই। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা নিজে কোরআনে যে একাধিক ব্যক্ত করেছেন, আমি ইচ্ছা করলে সকলকে এক জাতিতে পরিণত করতাম। আল্লাহ তাআলা বলছেন সবকে আমি এক জাতিতে পরিণত করতাম, কিন্তু তা আমি করব না। কেননা কাউকে চাপ দিয়ে পাস করলে সেটা পাস নয়, কাউকে এমনি নাম্বার দিয়ে পাস করালে সেটা নাম্বার নয়। আমরা তাকে অর্জন করতে হয়, পরিশ্রম করতে হয়, সঠিকটা লিখতে হয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষকরা কি করে, একটা প্রশ্নের উত্তর 10টা লিখে রাখে, সঠিকটা তুমি লেখো। লিখে দিয়েছে উত্তর। আজকাল তো ট্রিক মারার ব্যাপার আছে, আজকে বেশিরভাগ প্রশ্নে 10টা উত্তর, কোনটা ঠিক সেটা লেখো।
এখানে বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই সিস্টেমে রেখেছেন, ভালো এবং মন্দ রেখেছেন। মুমিনকে ভালো কোনটা সেটা বাছাই করতে হবে। যে ব্যক্তি ভালো করে বই পড়ে না আসে, আবল তাবল জায়গায় টিক মেরে দেয়, উত্তর লিখে দেয়, সে ফেল হয়ে যায়। কিন্তু যারা প্রকৃত পড়াশোনা করেছে, সঠিকটা জেনে উত্তর দিয়েছে, তারা অবশ্যই পাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক মন্ডলী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়া তাসলিম থেকে পাঠিয়েছেন কোনটা সঠিক এটা চিহ্নিত করে দেওয়ার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ইন্নাল লাযীনা ইরতাদ্দু মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম আমালাহুম। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলছেন, এই মানুষদের কি হয়েছে? কোরআন মাজিদকে নিয়ে কেন ভেবেচিন্তে দেখছে না? এদের অন্তরে কি তালা লাগানো আছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা, হেদায়েতের বাণী নবীদের মাধ্যমে, কোরআন ও কিতাবের মাধ্যমে স্পষ্ট করে দেওয়ার পরেও যারা এর থেকে বিচ্যুত হয়েছে, সঠিক পথটা তাদের হাতছাড়া হয়েছে, আর শয়তান সাওয়ালা লাহুম, শয়তান এদেরকে প্ররোচিত করেছে, মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, তাদেরকে বুঝিয়েছে কোরআন ছাড়লেই, ইসলামের পথ ছাড়লে তুমি সুখী হবে, শান্তিতে থাকবে। কিন্তু বাস্তবটা উল্টা। আল্লাহ তাআলা কোরআনে তাই স্পষ্ট করেছেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া আনহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে ব্যক্তি আমার জিকির আল কোরআনকে উপেক্ষা করবে, তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সে অভিযোগ করবে, আল্লাহ আমার দুটি চোখ ছিল, এখন অন্ধ কেন? আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত এবং বিধান তোমার কাছে গেছিল, তাকে ভুলে থেকে গেছিলে, কাযালিকা ইয়াওমা তুনসা, অনুরূপ তোমাকে আজকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে অন্যের তুলনায় কে ভালো আমল করছে। অন্যের তুলনায় সারা পৃথিবীর মানুষের কাছে পাশের মানুষটি কি করছে, এটা আমাদের কাছে ধর্তব্যের বিষয় নয়। আমাদের কাছে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে যে আমি কি করছি, আমার এই কাজটা আল্লাহ তাআলার ইচ্ছা মতো হচ্ছে না আমার ইচ্ছা মতো হচ্ছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেননা আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে কিভাবে তোমরা আমল করছিলে সব তিনি বলে দিলেন, সব তিনি বলে দিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে সতর্ক করেছেন, আমরা সে ব্যাপারে সেই সতর্কতা বাণী, সেই সংকেত, বিপদ সংকেত, যে সমস্ত জায়গাতে, যে সমস্ত টার্নিং মোড়ে, রাস্তাঘাটে চলতে গিয়ে বিপদ সংকেত দেওয়া থাকে, আমরা সেই সংকেতকে লঙ্ঘন করেছি। আমরা আল্লাহ তাআলার সতর্কতাকে গুরুত্ব দিই, আমরা লাইনচ্যুত হয়েছি। দুনিয়া নিয়ে এত মানুষ ব্যস্ত যেটা দিন নিয়ে ভাবনা করার অবসরই নাই। দিনের ব্যাপারে পুরুষ সময় অল্প তুষ্ট হওয়ার বিষয় নয়, পুরুষ অল্প তুষ্ট হওয়ার বিষয় নয়। দুনিয়ার ব্যাপারটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল যে নবীর আমরা উম্মত যাকে নিয়ে গর্ব করি, আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমি যখন এসেছি দুনিয়াতে মিসকিন, আমার হাতে কিছু ছিল না, হ্যাঁ, আমাকে সারা জীবন তুমি মিসকিন বানিয়ে রেখো, বেশি সম্পদ আমার হাতে দিও না। ওয়া আমিতনি মিসকিনান, আমি যখন মারা যাব তখন যেন আমি মিসকিন হয়ে মারা যাই, আমার কাছে যেন কিছু না থাকে। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, পৃথিবীর কিয়ামতের দিন আমাকে মিসকিনদের দলভুক্ত করে উঠায়, তাদের মধ্যে উঠায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সোনার পর্বত তার হাতে দিয়ে দেওয়া হতো, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চাননি, উম্মতকে সেটা চাওয়া উচিত নয়।
আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফেরদের চাকচিক্যময় জীবন, পরকালে অবিশ্বাসী যারা, এদের জীবনকে দেখে মুহাম্মদ তুমি ধোঁকায় পড়ো না। মাতাউন কলিল, কদিনের লাভ। আর তারপরে আপনি চিন্তা করেন যে সমস্ত মানুষ সালারের বুকে যাদের দবদবা ছিল, আমাদের জীবদ্দশায় যে সমস্ত লোকগুলো মারা গেছে, তারা কি দুনিয়া থেকে কিছু নিয়ে গেছে? তাদের সাথে গেছে সে আমল, কিছুই সাথে নিয়ে যায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝাচ্ছেন উম্মতকে, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছে যে পরের মালকে নিজের মাল থেকে ভালোবাসে? সাহাবারা বললেন যে আমাদের প্রত্যেকে নিজের মালকে আমরা ভালোবাসি। পরের মালকে কেন ভালোবাসতে হবে? যে মাল আমি ব্যবহার করতে পারবো না, যে মাল আমি হাতে পাবো না, তাকে আমি কেন ব্যবহার করতে পারবো? সেই বুখারী হাদিস, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছে যে পরের মালকে নিজের মাল থেকে ভালোবাসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার প্রশ্ন বুঝতে ভুল করছো। তোমার মাল তো তিনটি, মা আকালতা ফানাফনাইতা, যা খেলে পায়খানা হয়ে গেল, ফানা হয়ে গেল মানে কি পায়খানা হয়ে গেল। অমা লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করলে, যেটুকু সুখ এলো তোমার শরীরে সেটুকু, তারপরে সে পুরাতন হয়ে গেল। ওয়ামা আতাইতা ফাক্তানাইতা, আর যা কিছু তুমি আল্লাহর পথে খরচ করলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলে, আল্লাহর দ্বীনের জন্য খরচ করলে, সেটুকু তোমার সংগ্রহ থাকলো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযম আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তুমি খরচ করছো আমার জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, আমি সেটুকু বর্ধিত আকারে তোমাকে কিয়ামত দিন এবং বড় করে আমি দিয়ে দেব। ওমা তারাকা ফাহুয়া লিওয়ারাসাতিহি, আর যা ছেড়ে গেল সেটা অন্য লোক মালিক হয়ে গেল। আমরা প্রত্যেকেই কিন্তু পরের মালের জন্যই ব্যস্ত আছি। আমার ছেলে, আমার স্ত্রী, আমার গাড়ি, আমার অমক, এটা কেউ আমার নয়। আল্লাহ তাআলা সিস্টেম করে রেখেছেন দুনিয়াতে আমাদের বংশবৃদ্ধির জন্য, সেগুলোকে আমার বলি, কিন্তু আখিরাতে কেউ আমার নয়। একটা সিস্টেম আল্লাহ তাআলা খাড়া করে রেখেছে পৃথিবীকে সম্প্রসারণ করার জন্য, কিয়ামতের দিন পর্যন্ত এটাকে মানে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম খাড়া করে রেখেছেন। আমার কেউ নয়, আমার যেটা সেটা হচ্ছে আমার আমল। আমার আমল যদি ঠিক না থাকে তাহলে কোনটাই আমার কোনো কাজের নয়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে? তোমাদের মধ্যে কে ভালো কাজ, সবই ভালো কাজ। কোরআন এবং সহিহ সুন্নাহ সমর্থিত যা কিছু আছে সবই ভালো কাজ, এতে কোনো সন্দেহ নেই। যদি কোরআন হাদিসের সাপোর্টে দলিল থাকে আপনার কোনো কাজের, তাহলে আপনি ভালো কাজ করছেন। কিন্তু ভালো কাজের সেরা ভালো কাজ হচ্ছে তাওহীদ। সেরা ভালো কাজ হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলার জাত, সিফাত এবং গুণাবলী সম্পর্কে, আল্লাহ তাআলার রুবিয়ত সম্পর্কে আপনার যদি স্পষ্ট ধারণা থাকে, তাহলে আপনি ভালো কাজের একটা আসল ভালো কাজটা আপনি করছেন। আর যদি তাওহীদ না থাকে তো আপনার সমস্ত যত ভালো কাজ আছে তার কোনো মূল্য নেই। মূল জিনিসটা হচ্ছে তাওহীদ। দুঃখের কথা, আমাদের অধিকাংশ আলেম ওলামা সহ সাধারণ পাবলিকের তাওহীদ সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো ধারণা নাই। অধিকাংশে বলছি, আল্লাহ তাআলা ব্যতিক্রম রেখেছেন, প্রত্যেক জিনিসে ব্যতিক্রম রেখেছেন। আমরা দুনিয়াতে যা কিছু করছি সবই আল্লাহর সৃষ্টি। প্লেন তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি, ঘোড়া তৈরি করে, ঘোড়া পালন করে যা কিছু করছি, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এটা আল্লাহ তাআলা কোরআন এর কথা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিয়ামত পর্যন্ত আমল করবে, কাজ করবে, সব আল্লাহর সৃষ্টি। ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাধা, খচ্চর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তোমরা তাদের চড়ে আরোহণ করবে, তোমাদের মাল বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, যে জায়গাতে তোমরা নিজের শারীরিক শক্তি দ্বারা পৌঁছাতে পারবে না। সব আল্লাহ সৃষ্টি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা তোমরা যা করবে সেটা জানে না। তাওহীদ আছে
আপনার সব ভালো কাজ ভালো। উদাহরণ দিয়ে বুঝায়, আপনার সব বুদ্ধিমান মানুষ, আলহামদুলিল্লাহ তৌহিদপন্থী হয়েছেন, যে প্রত্যেকটা বিভাগে কিছু এসেন্সিয়াল সাবজেক্ট থাকে, জরুরি সাবজেক্ট, যেগুলোকে আপনার প্রত্যেকটাতে পাস হতে হবে, আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকে আপনার ডিভিশন বৃদ্ধির জন্য। তো আপনি কম্পালসারি সাবজেক্টে ফেল, আর আপনি অ্যাডিশনাল সাবজেক্টে প্রচুর নম্বর তুলেছেন। আপনাকে পরীক্ষক বা পরীক্ষার নিয়ামক আপনাকে পাস ঘোষণা করবে? অবশ্যই না। মূল সাবজেক্ট আপনি পাস করতে পারেননি, সেজন্য তাওহীদ হচ্ছে মূল সাবজেক্ট। বাকি যে সমস্ত কাজগুলো করছেন দুনিয়াতে, যে কিছু ভালো কাজ করছেন, অনেক লোকে অনেক ভালো কাজ করছে, এগুলো আল্লাহ তাআলার কাছে গৌণ বিষয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন যে আমি প্রত্যেক ভালো কাজকে তাদের আমাল মিসকালা যাররাতিন শার খাইরান ইয়ারা, যা ভালো কাজ করেছে কিয়ামতে আমি দেখাবো। কিন্তু ওয়াকাদিমনা ইলা মা আমিলু আমালান ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি তাদের সামনে সেগুলোকে ফুৎকারে ধুলিকণা উড়িয়ে দেবো, যে তোমার কাছে কোনো মূল্য নেই, তুমি আদিসে কম্পালসারি সাবজেক্টে পাস করোনি। তাও এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অধিকাংশ মুসলমান, যাদেরকে আমরা মুসলিম বলি, সরকারি জনখাতার হিসাবে মুসলিম বলি, তাদের অধিকাংশই তাওহীদ সম্পর্কে অবগত নন। এ বিষয়ে আপনি যতই খরচ করেন, যতই জানার চেষ্টা করেন, এর আসল রহস্যে পৌঁছানো খুব কম মুমিনের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জনগোষ্ঠীতে একজন করে রাসূল পাঠিয়েছি শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলার ইবাদত করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, আর শয়তানের তাগুতের পথ থেকে তোমরা নিজেকে রক্ষা করো। রাসূল শুধু এই জন্যই পাঠিয়েছেন। রাসূলের আগমন দুনিয়াতে মানুষকে বড়লোক করার জন্য নয়, কোটিপতি করার জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়, যার পিছনে মানুষ পড়ে আছে, ধ্বংস হয়ে গেল উম্মতের মানুষ তাওহীদ সম্পর্কে জানার চেষ্টা করল না। তাওহীদ তিন প্রকার আপনারা ভালো জানেন, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যার অর্থ হচ্ছে যে সারা পৃথিবীর সিস্টেম অব্যাহত, যেমন মৃত্যু থেকে শুরু করে সারা পৃথিবী যা কিছু আছে টোটাল নিয়ন্ত্রণ আল্লাহর, এতে অন্য কোনো মানুষের কোনো হাত নেই, টোটাল নিয়ন্ত্রণ আল্লাহ। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাত। মুসলিম অমুসলিম নির্বিশেষে, প্রাণীকুল নির্বিশেষে, কিংবা অন্যান্য যে সমস্ত জড়পদার্থ আছে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ, এতে কোনো মানুষের অংশীদারিত্ব নেই। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে এগুলো নিয়ন্ত্রণে আল্লাহ ছাড়া কেউ আছে? নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাত। কে কত লোকমা খাবো, কে ভালো খাবো, কে মন্দ খাবো, কে ঘি ভাত খাবো, কে পোলাও ভাত খাবো, এ সব 50,000 বছর আগে লেখা হয়েছে। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আমি কি অবস্থায় থাকবো? যদি আমি খারাপ অবস্থায় থাকি, আর আমি যদি ভাবি যে এই কাজটা করলে আমি ভালো হতে পারতাম আর ভালো হতে পারতাম, তাহলে কিন্তু আপনার ভিতরে তাওহীদ নেই। আপনি চেষ্টা করেন, চেষ্টা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন, আপনাকে তাতে শুকরিয়া আদায় করতে হবে। কোন সময় যদি আপনার অবস্থার উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন, তাহলে আপনি আল্লাহর ফয়সালাতে আপনি সন্তুষ্ট নন। এক নম্বর কথা। তাওহীদে উলুহিয়্যাত, ইবাদত শুধুমাত্র আল্লাহর করতে হবে। রুকু, সিজদা, দাঁড়ানো, দোয়া চাওয়া, এসব আল্লাহর জন্য নির্দিষ্ট, অন্য কোনো মানুষের জন্য নয়। কাউরির জন্য সিজদা করা হারাম, কাউরির জন্য দাঁড়ানোও হারাম, কাউরির জন্য মাথা নত করাটাও হারাম, কাউরির কাছে কোনো দোয়া করা, আল্লাহ ছাড়া কাউরির কাছে কোনো দোয়া করা, এটাও হারাম। যা চাইবে আল্লাহর কাছে চাইবে। তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, গুণাবলী আছে, সেগুলো আল্লাহ নির্ধারণ করেছেন, কিংবা রাসূলকে জানিয়েছেন, কিংবা গায়েবে হেফাজত রেখেছেন, সে বিষয়ে সেই জিনিসটাকে বিশ্বাস করা। আপনাকে ওখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। তাওহীদে আসমা ও সিফাত, যেমন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আকাশে আছেন, আরশের উপরে আছেন,
এটা কোরআন মাইন্দি বলছে। আপনি সেখানে বললেন যে সিংহাসন একটা সসীম জায়গা, আর আল্লাহ সত্তা হচ্ছে অসীম। অসীম সত্তা যার কোনো মানে নাই, তাকে সে সসীম সত্তার মধ্যে বসে কি করে? সেই জন্য আপনি ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনার ইমান শেষ। আল্লাহ তিনি আকাশে আছেন, উপরে আছেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। তাওহীদ আসমা সিফাত সম্পর্কে মানুষকে জানাতে হবে। আজকে মানুষ কত বিভ্রান্ত। সুতরাং সর্বশ্রেষ্ঠ আমলের প্রতি দাওয়াত দেওয়াটাও সর্বশ্রেষ্ঠ কাজ। আমরা ভুলে গেছি, এই জিনিসটা আমরা ভুলে গেছি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সংখ্যা বিদায় হজের মুহূর্তে প্রায় 1,40,000 বিদায় হজে যখন ভাষণ দেন, কিংবা কম বেশি যাই হোক, 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। 1,40,000। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষে বক্তব্য শেষে বলেছিলেন যে ফালিবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো অনুপস্থিতের কাছে পৌঁছে দাও। এই একটা অর্ডার, রাসূলের কথার একটা অর্ডার। যারা আজকে আমার বক্তব্য শুনলে, এই বক্তব্য যারা শুনেনি তাদেরকে পৌঁছে দিবে। সারা পৃথিবীতে মানুষ শুনেনি। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এবং সারা পৃথিবী ছড়িয়ে পড়লেন। সৌদি এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এখন চালু আছে, এনারা একটা সময় সেন্সাস করলেন যে মক্কা মদিনা তথা আরব, সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে কত হাজার সাহাবীর কবর আছে। বিভিন্ন প্রকার তথ্যের মাধ্যমে যাচাই বাছাই করে তারা নিশ্চিত হলেন যে মাত্র 10,000 সাহাবীর কবর সৌদি ভূখণ্ডের মধ্যে আছে। তাহলে 1,40,000 সাহাবীর মধ্যে 1,30,000 সাহাবী কোথায় গেলেন? কোন দেশে গেলেন? ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো অনুপস্থিতের কাছে পৌঁছে দাও। এই অর্ডারকে পৌঁছে দেওয়ার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। বাংলাদেশের চট্টগ্রামে, কাশ্মীরে, কেরালাতে বিভিন্ন জায়গায় সাহাবীদের কবর হওয়া নিশ্চিত হয়েছে। তারা সারা পৃথিবী, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তিনি জানেন যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কারো হতে পারে না, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে তাওহীদের দিকে আহ্বান জানালো, নিজে তাওহীদ মেনে চললো, আমল করলো এবং সে ঘোষণা করলো যে আমি আল্লাহর কাছে সমর্পণকারী ব্যক্তিদের একজন। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি খাঁটি মুসলিমদের একজন। ছুটে পড়লেন, ব্যবসা করতে করতে, বিভিন্ন প্রকার কারোবার করতে করতে হাঁটেন, চলেন, ফিরেন, মানুষকে দাওয়াত দিতে থাকেন। কেন? আল্লাহ এক, তার সন্তান নেই, তার স্ত্রী নেই, তিনি কাউরের জন্মদাতা নন, তিনি কাউরের পিতা নন, তিনি কাউরের পুত্র নন, তিনি কাউরের, এই আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত ভালো নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে সমস্ত কার্যকলাপ অন্যায় হচ্ছে, আর আমি একজন আল্লাহ ভক্ত বা রাসূল ভক্ত, সে সমস্ত অন্যায় কাজ দেখার পরেও আমি আমার ব্যবসার বাহানা দিয়ে, আমি আমার দুনিয়ার বাহানা দিয়ে, আমার চাষের বাহানা দিয়ে, আমার কারোবারের বাহানা দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে দিফা করছি না, আমি প্রতিবাদ করছি না, আমি মানুষের কাছে হক বার্তা পৌঁছাচ্ছি না, আমার থেকে বড় অত্যাচারের কেউ হতে পারে না। আমার চাইতে বড় অত্যাচারের কেউ হতে পারে না। যখন থেকে মুসলমানদের মধ্যে এই বিলাসিতা, আরাম, মানে সুখে খাবো এই ভাবনা চলে এসেছে, তখন থেকে ইসলামের প্রচার ও প্রসার ব্যাপক হারে, সঠিক আকীদা প্রচার ও প্রসার জায়গাতে বেদাতি এবং শয়তানি আকীদা এসে গ্রাস করেছে আমাদেরকে গ্রাস করেছে। হক কথা প্রচারের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই ব্যক্তির চাইতে জালিম এবং পাপী কে হবে যে
আল্লাহর কাছ থেকে সে একটা প্রকৃত সাক্ষ্য পেয়েছে, জ্ঞান পেয়েছে, এবং সেটাকে সে গোপন করে রেখে দিল। ইমান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার কাছে সাক্ষ্য আছে, সে জ্ঞান আছে, সে অন্যের কাছে পৌঁছাচ্ছে না। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা যে কিতাব এবং কোরআন আমি অবতীর্ণ করেছি মানুষের কাছে প্রচার করার জন্য, সেটাকে যারা প্রচার করে না, গোপন করে রাখে, গোপনে মেলা দিক। আপনার কাছ থেকে আপনার ক্ষমতা আছে প্রচার করার, বলার, যাওয়ার, আপনি যাবেন না, সেটাই গোপন হয়ে গেল। মানুষের কাছে হকের বার্তা তো পৌঁছাতে হবে, এটা তো আপনার জন্য দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়া'আদ্দিল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে তার হকদারের কাছে পৌঁছে দাও। ইসলাম একটা আমানত, শরীয়ত একটা আমানত, কোরআন এবং সহিহ সুন্নাহ একটা আমানত, যার কাছে আছে এটা নিজে কুক্ষিগত রাখার কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুঁড়ি ফাঁসানো হয়েছে, আপনারা জানেন ঘটনা। ডাক্তাররা এসে গরম দুধ পান করালেন যে বাঁচার কোন সম্ভাবনা আছে কিনা, যদি নাড়ি কেটে গিয়ে থাকে তার বাঁচবে না, সে তখন তো এত ভালো ছিল না। তো দেখা গেল যে অন্য জায়গা দিয়ে একদিকে দুধ পান করেছে, অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। তখন তার যারা চিকিৎসা ছিল তারা বললেন যে বাঁচার কোনো আশা নাই। সে অবস্থায় তাকে জোরে পড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি দেখছেন যে একটা ছেলে গিটের নিচে পোশাক পরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে অবস্থাতে বলছেন, এই যুবকটা কাপড়টা উঠা, এটা হারাম শরীয়তের দৃষ্টিতে। নিজের জানের মায়া নাই, শরীয়তের কথা, বিধানের কথা আমি জানি, আর সেটা যদি প্রচার না করি তা আমার চাইতে জালেমের কেউ নয়। সুবিধাবাদী হলে চলবে না। আল্লাহ তাআলা মুস্তাখলিফুন, আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন দুনিয়াতে আল্লাহ বিধান কার্যকরী করার জন্য, আল্লাহ তাওহীদকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আমরা খুব দুঃখের কথা, আমরা এত বেশি দুনিয়াভোগী হয়ে গেছি যে আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে সময় নেই। এই অচল অবস্থা এবং এই মানে আমাদের মধ্যে যে বাংলা, ভালো বাংলাটা কি, স্থবিরতা আমাদের মধ্যে বিরাজ করছে। হক কথা প্রচার করা এবং না করা, এখান থেকে উঠে আসতে হবে। আমাদেরকে হকের বাণী প্রচার করতে হবে। সালার এর আগে এসেছি 2 থেকে 3 বার, এত সুন্দর ছোট্ট আকারে মসজিদ, নিজের বাড়ির থেকে ছোট হয়েছে। তারা হয়তো ভেবেছে যে আমরা কয়েকজন থাকবো, বড় কোনদিন হবে না, লোক সংখ্যা বৃদ্ধি হবে না, কিন্তু এটা বাস্তব কথা নয়। আল্লাহ তাআলা সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি কাজ না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বদলে এমন লোককে নিয়ে আসবো তোমাদের মতো তারা হবে না, আল্লাহ ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। আল্লাহ দিনের প্রচার প্রসার বাড়তে আছে। আমার বক্তব্যের সার নির্যাস আপনারা এখন পর্যন্ত হয়তো বুঝতেই পারছেন না। আমি জমিয়তে আহলে হাদিসের একজন দায়িত্বশীল, এবং গোটা পশ্চিম বাংলা আমার এই অবচল অবস্থাতেও আমার শরীর পারমিট করে না, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে নামাজও পড়তে পারি না 10 মাস থেকে। বললে খুবই কষ্ট হয়, আর দীর্ঘক্ষণ না রাখলে তো তোমরা দাঁড়াতে পারি না। এরপরেও যে কোনো মাধ্যমে যেভাবেই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুশয্যায় শায়িত হয়েও যদি হকের প্রচার করেন, এখন তো আল্লাহ তাআলা অবস্থা অনেক ভালো রেখেছেন, যোগাযোগ অবস্থা ভালো রেখেছেন, হকের কথা মানুষকে পৌঁছাতে হবে। স্বপ্ন দেখতে হবে যে হকের কথা না পেয়ে, ভালো চিকিৎসা না পেয়ে কোন মানুষ জাহান্নামে হয়ে যাক, এটা আমরা কেউ চাইব না। আপনি কি চান যে আপনার পাশের লোকটা যে আগুনে পুড়ে যাক? বেদাতি হলেও, বেনামাজি হলেও, অমুসলিম হলেও জীবনের ঝুঁকি নিয়ে সব মানুষ আগুন নিভাতে দৌড়ায়। দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য যদি আমাদের হাতে সচেষ্টা থাকে, আমাদের হাতে যদি মেহনত থাকে, কত মানুষ আগুন নিভা থেকে মরে যায়, আগুন নিভাতে গিয়ে মরে যায়, লোককে বাঁচাতে গিয়ে নিয়ে মরে যায়।
দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য লোক যদি তার প্রাণ নিজেকে ধ্বংস করে দেয়, তাহলে আখিরাতের আগুন যে চাইতে বড় কঠিন। এর জন্য আমাদের কি করতে হবে? সংঘবদ্ধভাবে আমাদেরকে পরিষ্কার করতে, সংঘবদ্ধভাবে মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। একটা হাদিস বলে আমার খুতবা শেষ করছি, সেটা হচ্ছে এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম, বাস্তব জীবনের সাথে মিল আছে কিনা হাদিসটা একটু ভালো করে বুঝবেন। ইয়া আদম তাফাররাক লিইবাদাতি, আদম সন্তান, আমার জন্য কিছু সময় বের করো। তুমি মেলা ব্যস্ত, কত যে মানুষ আছে শুধু ব্যস্ততার দোহাই দিয়ে কোনো কাজ করে না গো। নামাজ পড়তে আসে, তাও মানে অনিচ্ছা সত্ত্বেও আসে, একদম ধরতে গেলে না গেলে লোকে কি বলবে। আল্লাহ বলছেন আমার জন্য সময় বের করো। আমলা সাদরাকা কিনান, তোমার অন্তরকে ধনী করে দেবো, মালা ও আশুদ্ধা ফাকরা, তোর অভাবকে মেটাবো। ওয়াইল্লা তাফাল, এমনটা যদি না করো, মালা আতি ইয়াদাইকা শুগলান ওয়ালাম আশুদ্ধা ফাকরা, তোমাকে ব্যস্ত করে দেব আর তোমার অভাব মেটাবো না। মানুষ কি হারে ব্যস্ত হয়েছে, এটা আল্লাহই করেছেন। ব্যস্ত জীবন আল্লাহ ব্যস্ত জীবন করেছেন, তোমাকে আরো ব্যস্ত করে দেবে। খাবারটাও ঠিক টাইমে খেতে পাই না, যার জন্য ইনকাম করছে, সুখেও থাকতে পাই না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজটা, তাওহীদ হচ্ছে সব থেকে ভালো, তাওহীদ প্রচার এবং প্রসার হচ্ছে সব থেকে ভালো কাজ। এর চাইতে ভালো কাজ আর কিছু নেই। তাওহীদ ঠিক, সব ঠিক। তাওহীদ ঠিক নাই, সব ঠিক নাই। তাওহীদের প্রতি আমল করাটা যেমন ঠিক, তাওহীদের প্রচার প্রসার করাটাও হচ্ছে তার চাইতে বেশি জরুরি। কেননা আমি তাওহীদপন্থী হয়ে যদি হক কথা প্রচার না করি, কিয়ামতের দিন আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য আমরা সতর্ক সাবধান হই, আল্লাহ রাব্বুল আলামিন পথে আসি এবং প্রত্যেকে যে কোনো কথা জানি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে একটা সাধারণ কথাও যদি তোমার জানা থাকে অন্যের কাছে পৌঁছে দাও, সেই বুখারী হাদিস। সেজন্য আমাদেরকে সে কাজ প্রচার প্রসার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা মন দিয়ে কথা শোনে। কিসের কথা? কোরআন এবং সহিহ সুন্নাহর কথা মনোযোগ সহকারে শোনে। ইস্তেমা অর্থ শরীর এবং মন উপস্থিত থেকে শোনা। বাংলাটা হয়তো বুঝতে পারছেন না। আপনি এখানে বসে আছেন আর দোকানে মন পড়ে আছে, বাড়িতে মনে আছে, তা আপনি এখানে, আপনার শরীর আছে, আপনি নেই। তো যারা অনেকে শুধু আওয়াজ পায়, বুঝতে পারে না। এমনকি ইমাম সাহেব কোন সূরা দিয়ে কি পড়াবে এটাও মনে থাকে না। নামাজ পড়তে আসে, রুকু সিজদা ঠিকই করে, কিন্তু ইমাম সাহেব কোন সূরা পড়েছে, প্রথম রাকাতে কোন সূরা পড়েছে, দ্বিতীয় কোন সূরা পড়েছে, এটা জিজ্ঞাসা করে বলতে পারবে না, কারণ উপস্থিত ছিল না। শরীর উপস্থিত ছিল। আল্লাহ তাআলা বলছেন যারা উপস্থিত থেকে, শরীর এবং মন উপস্থিত থেকে যারা কথা শুনে এবং ভালোটাকে মেনে চলে, এরাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান লোক। তাহলে আল্লাহর পরামর্শ ভিত্তিক যারা কাজ করে তারাই বুদ্ধিমান। আর আল্লাহর খাতাতে যদি নির্বোধ হয়, নিজেকে বুদ্ধিমান বললে হবে। কারণ ফেরাউন কি নিজেকে অবসর বুদ্ধিমান ভেবেছিল? আল্লাহর খাতায় তারা নির্বোধ ছিল, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে আপনাকে বুদ্ধিজীবী হতে হবে। আর নিজে থেকে বুদ্ধিকে কাজে লাগাবেন তো সব শয়তানের শিক্ষা দেওয়া, আপনার তো শরীরের শিক্ষা দেওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কথা শোনার এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিন ইয়াকিন মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া متعنا بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين